গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি তো ভালো আছি। তো এখন বাজছে সকাল 9টা, 9:30 হবে, আর আমি ঘুম থেকে উঠে গেছি। তো এখনও ব্রাশ করিনি। তো প্রথমে ব্রাশ করব, চা খাবো, তারপরে যাব দাদাইয়ের বাসাতে, কারণ আজকে আমাদের সবার নিমন্ত্রণ দাদাইয়ের বাসাতে। তো ওইখানে গিয়ে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। এবারে আমরা যাচ্ছি দাদাইয়ের বাসাতে, আর আমি রেডি হয়ে পড়েছি। তো দাদাইয়ের বাসা থেকে যাব বাজারে। তো চলো যাওয়া যাক। দিকে দেখো এত জিনিস নেওয়া হয়েছে। এই যে এখানে আমার ড্রেস আছে, দাদাইয়ের বাসাতে স্নান করবো, স্নান টান কিছু করা হয়নি। এই আর উনি হলেন রাঁধুনি, রান্না করবেন উনি। তো গাছ চলে এসেছি শান্তিদার ঘরে, এবার ঢুকছি। আর বন্ধুরা চলে গেছে, আদিকে দেখো শান্তিদার সিলিন্ডার নিয়ে আসছি। চলো যাই ঘরে। তো গাইস আমি এখানে এসেছিলাম ইঞ্জেকশন নিতে, মানে একটা ইঞ্জেকশন কিনে নিয়ে এলাম ফার্মেসি থেকে। এটা দিয়ে মিষ্টি ভাই অপারেশন করবে, মানে কী করবে নিজেও জানি না, দেখবো এটা দিয়ে কী করে। তো চলো তোমরাও দেখতে থাকো এটা অ্যাকচুয়ালি হয় এটা কি। আমাদের সিলিন্ডার ওয়াশ করা হবে এই ইঞ্জেকশনটা দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে সিলিন্ডার না, সরি গ্যাস। তো দেখো এটা একদম খোলা হয়ে গেছে, তো এটাকে ঠিক করা হবে। কাজের তোড়জোড় লেগে গেছে। আমি আর দাদাই যাচ্ছি বাজার করতে। তো সব জিনিস আমার শুধু মাছ আর মাংস আছে, তো সেই জন্য যাচ্ছি বাজার করতে। তো চলো আমরা যাই, তোমরা ভিডিওটা দেখো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে, আর আমি তো পুরো ভিজে গেছি, দাদাইও পুরো ভিজে গেছেন। তো এসে পড়েছি বাড়িতে, আর এই যে বাজার করলাম অনেক কিছু। তো চলো এবারে ড্রেস চেঞ্জ করে তারপর সাথে দেখা হচ্ছে। তো গাইস বাজার থেকে এসে ড্রেস চেঞ্জ করে এবারে আমি করছি চা, আর বোন গ্যাসের মধ্যে রান্না করছে, সেই জন্য চা করতে পারি না, তাই এখানে স্টোভের মধ্যে আমি করছি চা। সকাল থেকে এখন খাইনি। তো চলো আমরা তো গাছ চাটা খেয়ে এবার আমি যাচ্ছি বাড়িতে আবার, কারণ স্নান করবো আর কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আনবো, সেই জন্য বাড়িতে যাচ্ছি। তো গাইজ আমরা বাড়িতে এসে স্নান টান করে এবারে আমি আর বনু যাচ্ছি। তো মিষ্টি ভাই ওইখানেই স্নান করবে, আর আমি বাড়িতে এসেছি, স্নান করলাম করে অ্যাকচুয়ালি এসেছিলাম দই নিয়ে যাওয়ার জন্য, দইটা নিতে ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম একসাথে স্নানও করে নিই, তাই স্নানটাও সেরে নিয়েছি। আর এবারে আমরা যাচ্ছি দাদাইয়ের বাসাতে। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে দাদাইয়ের বাড়ি বেশি দূরে নয়, ওইখান থেকে ওইখানে, সেই জন্য আর সাজুগুজু করতে হলো না, এমনি রেডি হয়ে গেছি। তো আমি এখন মার কাছ থেকে নিয়েছি 50 টাকার কিছু আনবো খাওয়ার জন্য, বসে বসে ভালো লাগছে না। তো চলো আমি যাই। এবারে আমাদের খাবার পর্ব শুরু হয়েছে। এই যে দেখো বসে গেছে।
তো চলো, অনেক খিদে লেগেছে, আর খেয়ে নিই। তো চলো তো গাইস ফাইনালি আমরা খেয়ে নিয়েছি, আমাদের খাওয়া হয়ে গেছে। মিষ্টি পেয়ে দাদাই খায়নি, তো ওরা খাবে। আর লাস্টে দই আর মিষ্টি ছিল, সেটা খেতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ঝাল লেগে গেছে আর পেট তো পুরো ফুল হয়ে গেছে। তো এবার একটু রেস্ট করি, তো দেখা হচ্ছে অনেকক্ষণ।